আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সামনে আলোচনা থাকবে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশান। তোমাদেরকে সাজেশানটি ফ্রিতে দিয়ে দেবো, তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। তোমাদের ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত ইনশাআল্লাহ তোমাদেরকে এই পঞ্চম পত্রের ইসলামিক স্টাডিজ প্রিমিয়াম যে সাজেশন সেটি ফ্রিতে দিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত হচ্ছে 2024। তোমাদের সামনে আলোচনা থাকছে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের একেবারে ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের শর্টকাট প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এক নম্বরে ধরেছি, অর্থাৎ ক বিভাগের যে প্রশ্নগুলো ধরেছি সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের বইতে অবশ্যই প্রশ্নগুলো একটু টিক মার্ক করে নেবে। এক নম্বর হচ্ছে যে কি মরুভূমির জাহাজ বলা হয় কোনটিকে। এরপরে 2 নাম্বার আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়। 3 নাম্বার হিলফুল ফুজুল এর লক্ষ্য কী ছিল। এরপরে 4 নাম্বার মদিনার পূর্ব নাম কী ছিল। 5 নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর ইসলাম প্রচার করেন। এরপরে 6 নাম্বার শ্বাস এর অর্থ কী। এরপরে 7 নাম্বার স্ত্রীরা তোমাদের এবং তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ, এটি কার বাণী। এরপরে 8 নাম্বার ইসলামী শিক্ষার ভিত্তি কি, কুরআন ও হাদিস। এরপরে 9 নাম্বার খলিফাতুল্লাহ শব্দের অর্থ কি, উত্তরও দিয়েছি। এরপরে 10 নাম্বার ইসলাম ধর্ম প্রচারের প্রধান প্রাণকেন্দ্র কি, এটা মক্কা শরীফ। এরপরে 11 নাম্বার মায়ের পদতলে বেহস্ত অবস্থিত, এটি কার বাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এরপরে 12 নাম্বার তোমরা পরস্পরকে ভালোবাসো ও উপঢৌকন দাও, এটি কার বাণী, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এরপরে 13 নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে আশেপাশের কত বাড়ি পর্যন্ত প্রতিবেশী, উত্তর হচ্ছে যে 40 বাড়ি। এরপরে 14 নম্বর প্রশ্ন, ধর্মীয় জীবনের প্রধান ভিত্তি কি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো একটু তোমাদের বইতে টিকমার্ক করে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেকেই সাজেশনটি প্রিমিয়াম হিসেবে কিন্তু পারিশ্রমিকের বিনিময়ে কিনে নিয়েছে। চ্যানেলটির স্বার্থে আর তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 15 নম্বর আল মুকাত অর্থ কী। 16 নম্বর ইনসাফ শব্দের অর্থ কী। 17 নম্বর খিদমতে খালক অর্থ কী বা খিদমতে খালক কী। 18 নম্বর তাকওয়া শব্দের অর্থ কী। 19 নম্বর ইহসান কত প্রকার। 20 নম্বর আখলাক শব্দের অর্থ কী। 21 নম্বর ইসলামী রাষ্ট্র কাকে বলে। 22 নম্বর ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কী। 23 নম্বর হাদিস কাকে বলে। এরপরে 24 নম্বর ইস্তিহাদ অর্থ কী। 25 নম্বর আইন বিভাগ কাকে বলে। 26 নম্বর দারুল নাদওয়া কী। এরপরে 27 নম্বর জিজিয়া শব্দের অর্থ কী। 28 নম্বর মুসলিম জাতির পিতাকে। এরপরে 29 নম্বর সার্বভৌমত্ব অর্থ কী। এরপরে 30 নম্বর মজলিসে সূরা কাকে বলে। 31 নম্বর ইসলামী গণতন্ত্রের ভিত্তি কয়টি। 32 নম্বর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উৎস কী। তো এই হলো ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের ক বিভাগের 32টি প্রশ্ন। অবশ্যই 32টি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের পরীক্ষার যে 12টি থাকে ইনশাআল্লাহ তোমরা 12টি কমন পেয়ে যাবে। এরপরে থাকছে খ বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে এখানে মার্ক থাকছে হচ্ছে 20 মার্ক। এই 20 তোমরা অতি সহজে তুলতে পারবে। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই তোমরা কমপ্লিট করবে। 1 নাম্বার জাহেলি আরব সমাজকে কুসংস্কারশূন্য সমাজ বলা হয় কেন। 2 নাম্বার ইসলামী সমাজ কি। 3 নাম্বার মসজিদ একটি আদর্শ শিক্ষা কেন্দ্র, আলোচনা করো। 4 নাম্বার ইসলামের আলোকে দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতনতা সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার খিদমত আল খালকের সংজ্ঞা দান। 6 নাম্বার পরমসংসতা বলতে কি বুঝো। এরপরে 7 নাম্বার ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝো। 9 নাম্বার শাসন বিভাগ বলতে কি বুঝো। 9 নাম্বার ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরে 10 নাম্বার মজলিসে সূরা বলতে কি বুঝো। 11 নাম্বার ইসলামে গণতন্ত্রের স্বরূপ কি। 12 নাম্বার ইসলামী রাষ্ট্র ও পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। তোমরা অবশ্যই 12টি কমপ্লিট করবে। এটা হলো খ বিভাগের প্রশ্ন। এরপরে থাকছে গ বিভাগের প্রশ্ন, যেখানে মার্ক থাকছে হচ্ছে 50 মার্ক। তোমাকে অবশ্যই 50 মার্কের একটু বেশি ফলো করতে হবে, একটু বেশি করে প্রশ্ন লিখতে হবে। এখানে টোটালি আসা হচ্ছে যে 21টি প্রশ্ন, একটু বেশি প্রশ্ন আছে, তোমরা অবশ্যই কমপ্লিট করবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওর যে পিডিএফ ফাইল সেটি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। তো এটি ছিল ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন ডিগ্রি তৃতীয় বর্ষ। তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।